কি খাবে? হ্যাঁ কে খাবে ওটা? কি ব্যাপার আজকে সন্ধ্যাবেলায় পড়তে বসা হয়ে গেছে যে? হ্যালো গাইস, এই যে দুপুরে রান্না বান্না করতে চলে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওতে অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। লাস্ট পর্যন্ত দেখো। দুপুরের আজকে আলু পোস্ত ডাল করব, তাই জন্য পোস্ত নিয়ে চলে গেলাম। পোস্ত বাটবো বলে আমার শিল নেই, আর আমি এই বড় মাদের শিলের মশলা বাটি। পোস্তর সাথে একটু জিরেও নিয়ে নিয়েছি, জিরে পোস্ত দুটোই বেটে নেব। আর আজকে অনেকদিন বাজার না যাওয়ার কারণে আর বাড়িতে কিছুই নেই, আলু পোস্ত ডাল করব। আর বাজারটা যেতেও পারছি না, কারণ এমনিতে অসুবিধা ছেড়ে বাজার গেলে না অনেক রোদ, শোনার না খুব কষ্ট হচ্ছে। আমারও প্রচণ্ড কষ্ট হয় রোদে যেতে, তাই জন্য যাইনি। যাই হোক, একটু রান্না করে ফেলছি, দুজনে আছি, খাওয়া হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয়নি আমার। এই দেখো কি সুন্দর, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পোস্তটা বাটা হয়ে গেল। তো সেই সময় আমার ননদিনী এসেছিলো, এসে বললো দা আমাকে একটু ক্যামেরাটাতে, আমি ক্যামেরাটা করে নিই। আর এই দেখো একটা মশলা বাটতে বাটতে ওদের গাছেরই একটা আম পড়লো, আমটা গুঁড়িয়ে নিয়ে আসলাম। আর খেয়ে দেখবো কেমন লাগে, আমটা ভালো কি খারাপ। তখন যখন কাটবো তখন দেখাবো। এখন রান্নাটা সেরে ফেলি। আর এই দেখো, এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। এদিকে ভাতটাও আমার কিছুটা হয়ে এসছে, আর এদিকে ডালটা হয়ে গেছে। ডালটা নামিয়ে নেব। এরপর আমি বেরিয়ে পড়লাম, আমার একটু দরকার আছে, তাই আমি একটু রেডি হয়ে গেলাম। তখন চুল কেমন হয়েছিল, একটা বাজে দেখাচ্ছিল। আর এই শাড়িটা পরেই যাব। আর এইদিকে সোনা দেখো কি বলছি, কি করে ভিজল? তুমি কি করেছিলে? হ্যাঁ, জামা ভিজলে কেন? হ্যাঁ, কি করছো? জল খাচ্ছিলে? কোথায়? দাদা ভাইয়ের কাছে? আমি খুব বকবো দুষ্টু করলে। তুমি দুষ্টু করেছ? আমার হাসছে, দেখি কতটা ভিজেছে। আর ওকে এই জামাটা পরিয়ে দিলাম, প্রচণ্ড গরম। এই গরমে আর অন্য কিছু জামা পরাতেও চাই না, নিজেও পরতে চাই না। তাড়াতাড়ি আছে তাই বেরিয়ে যাচ্ছি আমরা, তাড়াতাড়ি চলে আসবো। আর আলু পোস্তটা এখনো বানাইনি, এসে বানাবো। এ দেখো আমার সোনার, দেখো সারাদিন রাত ওর শুধু চকলেট আর চকলেট, তাই জন্য ওকে মানা করছি চকলেট খেও না, বেশি দাঁতে পোকা হবে। ও তো শুনবে না, না দিলে পরে হ্যাঁ করবে। এ দেখো ফেলে দিল আবার। আর এইদিকে তখন আমার ভাত হচ্ছিল, আমি ভাবলাম রেডি হয়ে যাই, তারপরে ভাতটা নামাবো, নামিয়ে দেবো এবারে। আর সোনা দেখো ব্যাগ নিয়ে চলে আসছে। হ্যাঁ, আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এই আমার স্কুল লাইফের সাইকেল, অনেক পুরানো সাইকেল। এই সাইকেলটা আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এক জায়গায়, যে সোনা আইসক্রিম দেখতে পেয়েছিল। এই যে আইসক্রিম খাবে বলে বায়না করেছে, এই যে একটা পেপসি কিনে দিয়েছি। ও রাস্তায় বেরোলে পরে ওর একটু দুটো আইসক্রিম না দিলে পরে ও রাস্তা দিয়ে কাঁদতে শুরু করে দেবে, এমন দুষ্টু। আর এইদিকে আমি বাড়ি চলে এলাম। এই দেখো এত গরম, মাথা গরম হয়ে গেছে আমার। যেখানে গিয়েছিলাম সেখানে সে নেই, আমি আবার ঘুরে চলে এলাম। তার জন্যে যাওয়া আসা কতটা কষ্ট এই রোদে গরমে। আর সোনার তো কিছু মনেই হয় না, ও তো বিন্দাসে গাছে এসছে, আইসক্রিম পেয়েছে, মাথা ঠান্ডা হয়ে বাড়ি চলে আসছে। এদিকে মাথা ঠান্ডা করার জন্য আমি বোতলে করে ঢকঢক করে বোতলে সব জলটা খেয়ে নিলাম। এবারে মাথা ঠান্ডা করার পরে তারপরে আমি ভাবলাম যে রান্নাটা সেরে ফেলি। রান্নাটা তো এখনও বাকি রয়েছে, এটা তো করতেই হবে। এদিকে সোনাকে স্নান করাতেও বাকি রয়েছে, প্রচণ্ড কাজ রয়েছে, তাই ঝটপট রান্নাটা সেরে ফেলি। এদিকে মাথা গরম করে চলে এলাম রান্নাঘরে, কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম, অনেকটাই তেল দিয়ে দিয়েছি। এতটুকু আলু পোস্ত বানাবো, আর তার জন্য আলু পোস্তর জন্য একটা পুচকি রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা করে ভালো করে তারপরে তুলে নেব। আর এদিকে সোনা দেখো না জড়িয়ে ধরেছে, শুধু ওর চকলেট আর চকলেট, ও চকলেট খাবে, আবার এসছে আমার কাছে। আর আমি যে এখানে কড়াইয়ে পেঁয়াজ ভাজা করতে দিয়েছিলাম, ওর সাথে বকতে বকতে ভুলেই গেছি। আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিয়ে তুলে নিয়েছি বাটিয়ে। তুলে নেওয়ার পরে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে একটা গোটা
বোঁকা সমেত লঙ্কা দিয়ে দিয়েছি। রেগে মেগে একবারে আলুকে চেক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভাজা করে এদিকে সোনাকে ভাবলাম সোনাকে স্নান করিয়ে দিই। ওদিকে স্নান করাবার জন্য সোনাকে তেল মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপরে এদিকে আলু পোস্তর মশলাটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে আলুটা, আর ওতে নুন লঙ্কা যেরকম দেওয়া হয় দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবারে তুমি তুমি শুয়ে পড়েছো কেন? স্নান করে এসে ভালো করে গা মাথা মুছতে হবে তো। রোদ লেগে গেছে? কি খাবে? হ্যাঁ, ওই আমটা খাবে? ওটা খাওয়ার জন্য তো এনেছি। ভাত খাবে যখন তখন কেটে দেবো, ঠিক আছে? কে খাবে ওটা? আমাকে দেবে নাকি? গায়ে আঠা লাগবে, গালে আঠা লাগবে। ঠিক আছে, কেটে দেবো, রাখো। দেখা দিকে আলু পোস্তটা হয়ে গেছে পেঁয়াজ ভাজা দিয়ে লাস্টে। এবারে নামিয়ে নেব। নাও, খাও, মাখিয়ে খাও, খেয়ে নাও মা। ওটা আলু পোস্ত পেঁয়াজ, খেয়ে নাও। মাখাচ্ছি কিছু না, মাখো মাখো করছে দেখছো? ডাল দিয়ে মাখো মাখো করে নাও, আলু দিয়ে ডাল দিয়ে মাখো মাখো করে নাও। ডাল দিয়ে ঢেলে দেবো? তুমি যে নিজে মাখো মাখো করবে, ঢেলে নাও, ঢেলে মাখো মাখো করে খেয়ে নাও। হ্যাঁ, ওই যা একবারে সব ঢেলে দিয়েছি। এবারে খাও, এবারে খাও, আরও ডাল আছে দেবো, এটা খেয়ে নাও। ওরকম করতে এই পাগলুটা দেখা ভাত খেতে খেতে নাচছে, আবার সবসময় নাচি নাচি একবারে। আমটা খেতে একদম ভালো লাগছে না খেতে। আমি তো খাইনি, ও তবুও খাচ্ছে। আমটা বেশি অতিরিক্ত পেকে যাওয়ার কারণে মানে পুরো স্বাদটাই নষ্ট হয়ে গেছে। রাইসোনা, কি করবে তুমি এবারে? হ্যাঁ, ঘুমাবে? ঘুম পেয়েছে? অনেক কষ্ট হচ্ছে ঘুমাবে বলতে না? খুব ঘুম পেয়েছে মা? ঘুমাবে? খুব ঘুম পেয়েছে? চল শুয়ে পড়ো। আমরা ভাতটা খেয়ে শুয়ে পড়েছিলাম। আমি উঠে পড়েছিলাম তাড়াতাড়ি। উঠে আমি কাজ করছিলাম, সোনা ঘুমোচ্ছিল। আর ওর সকালবেলা উঠলেই চকলেট, আর বিকেলে উঠলেও চকলেট, রাত্রিবেলা ঘুমানোর সময় চকলেট, সব সময় চকলেট আর চকলেট। চকলেট বেবি আমাদের।
সারাক্ষণ শুধু চকলেট খাবে। আবার শুয়ে পড়েছে। খেলা করবে না সোনা? খেলা করবে না তুমি? মেঘ উঠেছে, খেলা করে ফেলে যাও। কালকের মতন না বৃষ্টি এসে যাবে। এই যে 4:30 বাজছে, মেঘলা মেঘলা করেছে, মেঘ করেছে দিকটা। বাসন পড়ে আছে, ভাত খেয়ে রেখে দিয়েছিলাম, বাসন ধুবো, তারপর ঝাড়ু দেবো। বিকেলবেলায় সোনা চলে যাচ্ছে খেলা করতে। বাই বাই, টাটা। আমি দিয়ে কাজ ফাজ ছেড়ে দিয়ে আমিও যাবো। Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the melody, smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby. এ বাবা, এবার বসছে, হাঁপিয়ে গেল নাকি খেলতে খেলতে? গাড়ি দেখে বসতে ইচ্ছে হচ্ছে। ওই তো এই বড়দের গাড়ি, এই বড়দের গাড়ি, বড়দের খুব ভালো লাগছে গাড়িটা, বসতে ইচ্ছা হচ্ছে। একটু বসে পড়ো তাহলে। বাবা মস্তান একটা, সবার বড়। খেলাধুলা করে সোনার খিদে পেয়ে গেছে একটু, আর ও তো অন্য খাবার খাবে না, শুধু এইগুলোই খাবে, বড়দের খাবার যেগুলো। আর ও সব রকমই খায়, সেরকমভাবে ওকে হেলদি খাবার খাওয়াতে পারি না। আর ও আমাদের বড়দের খাবারে ও খেতে খুব ভালোবাসে, আর যেরকম আমরা খাই সেরকমই ও খায়, সাধারণ খাবার, সেরকম বেশি কিছু ওকে দিতে পারি না। বাবা বসে পড়েছে, বসে বসে তাই তাই দিচ্ছে, খাবে বলে খুব খুশি, হ্যাঁ খুব আনন্দ। এলে বাবা ওই আমি খাচ্ছি বলে তুমি খেতে পারবে এতগুলো? হ্যাঁ তুমি খেতে পারবে? তুমি তো খাই না, অনেকগুলো তো আছে, আমি তো খাই, একটা দাও। এদিকে সন্ধ্যা না হতে হতে সোনা পড়তে বসে গেছে, আমি এদিকে সন্ধ্যা দেখাতে গিয়েছি, দেখি না ও পড়তে বসেছে। কি ব্যাপার আজকে সন্ধ্যাবেলায় পড়তে বসা হয়ে গেছে যে আমার সোনা মা? এটা রাত্রির গরু, এটা বাঘের যত সাহস চোখে, এটা তার বছর বেঁধে আছে সন্ধ্যার গরুর চোখে, পেট কাটা বাজে তো চাই চোখে পুকুর পড়ে, হাতে মুখতে দেখতে বেশ সিংহ লাগে পেছন আরে। এটা কি বলে? এটা ডয় শূন্য র দফা হলো সে, ডয় শূন্য রয়ে দফা হলো সে, দফা হলো সে মাথা কালে খাই। দেখো ভয় পালে, এটা এটা নয়, এটা পাখি, এটা অন্তস্থ জো, অন্তস্থ জো দেখো ভয় পালায় হাত।
এদিকে আমি সন্ধ্যা দেখিয়ে দিয়েছি। সন্ধ্যা দেখিয়ে দিয়ে আমার সেরকমভাবে ঠাকুর রাখার জায়গা নেই বা প্রদীপ রাখারও জায়গা নেই। এই এক ঘরের মধ্যে আমার সব, তাই জন্য আমি প্রদীপটা ওখানে রাখি। আর ঠাকুর তুলসী তলায় আমি প্রদীপ দেখাই। আর ঘরে ওই টুকটাক একটু ছোটোখাটো আছে, ছোট্ট একটা মন্দির, ওখানে প্রদীপ রাখা যায় না, তাই আমি নিচে রেখেছি। আর এদিকে সোনাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমার যদি ভালো লেগে থাকে আমার দুষ্টু মিষ্টি রাইসনের জন্য একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে